হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তিনটা উপায়ের কথা বলবো, যে তিনটা উপায়ে একটা নতুন ইউটিউব চ্যানেলের ভিউ বৃদ্ধি করা হয়ে থাকে বা ভিউ বৃদ্ধি পেয়ে থাকে। তো সর্বপ্রথম যে বিষয়টার কথা বলবো সেটা হলো ইউটিউব সার্চ। ইউটিউব সার্চের মাধ্যমে অধিকাংশ ভিউয়ার্স ভিউ পেয়ে থাকে। তো নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর টাইটেল বা ডিসক্রিপশন থেকে কখনোই সার্চ করে কোনো ভিডিওতে ভিউ আসে না। তো ভিডিওতে ভিউ যেহেতু সার্চ করে আসে না, সেজন্য আমাদেরকে একটা টেকনিক অবলম্বন করে এই ভিডিওটা সার্চের মাধ্যমে দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে হয়। তো সেই টেকনিকটা কি? সেই টেকনিকটা হলো, আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন বা আপলোড করবেন, তখন সঠিক ট্যাগ এবং ডিসক্রিপশন এবং আপনার টাইটেলটা ব্যবহার করবেন। সঠিক টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ যদি ব্যবহার করে আপনি একটা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে যখন কেউ আপনার যে কোনো ধরনের ভিডিও ইউটিউবে সার্চ করবে, তখন আপনার ওই একই ক্যাটাগরির বা সিমিলার ভিডিও আপনার ইউটিউবার ভিউয়ার্সদের কাছে শো করবে। তখন আপনার ওই সার্চ থেকে আপনার অনেকগুলো ভিউ বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, এই গেল এক নাম্বার। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো ইউটিউব ইমপ্রেশন বা ইউটিউব সাজেস্ট। অর্থাৎ আপনি যখন একটা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন, তখন সেই ভিডিওগুলো ইউটিউব তার অ্যালগোরিদমের মাধ্যমে ইমপ্রেশন বৃদ্ধি করে বিভিন্ন দর্শকদের মাধ্যমে বা ওই ক্যাটাগরির দর্শকদের কাছে আপনার ভিডিওটা শো করে থাকে। এবং আপনার এই ভিডিওটা দেখে যদি দর্শক বন্ধুদের পছন্দ হয়ে থাকে, তাহলে তারা আপনার এই ভিডিওটা প্লে করে। অর্থাৎ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা না বললেই নয়, সেটা হলো আকর্ষণীয় থাম্বনেল তৈরি করা। আপনি যদি একটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করে একটা ভিডিও ক্রিয়েট করেন বা আপলোড করেন, তাহলে যখন ইউটিউব তার ইমপ্রেশনের মাধ্যমে অনেক দর্শকের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে, তখন সেই দর্শকরা আপনার এই থাম্বনেলের প্রতি আকৃষ্ট হয়ে আপনার এই ভিডিওটা প্লে করবে। এবং তারা যদি এই ভিডিওটা ভালো হয়ে থাকে বা এই ভিডিওটা পছন্দ করে থাকে, তাহলে তারা এই ভিডিওটা কন্টিনিউ করবে বা অনেকক্ষণ দেখবে। এবং যত ভিউ বা যত দর্শক আপনার এই ভিডিওটা দেখবে, তত বেশি ইমপ্রেশন ইউটিউব বাড়িয়ে দিয়ে এই ভিডিওটাকে সবার কাছে ছড়িয়ে দিবে। তো ভিউয়ার্স, 2 নম্বরে গেল হলো ইউটিউব ইমপ্রেশন বা সাজেস্ট। অর্থাৎ 1 নম্বরে আমরা যে বিষয়টা বললাম সেটা হলো ইউটিউব সার্চ। অর্থাৎ ইউটিউব সার্চের মাধ্যমে আমাদের সর্বপ্রথম ভিডিওতে ভিউ এসে থাকে। দ্বিতীয়ত হলো ইউটিউব ইমপ্রেশনের মাধ্যমেও আমাদের ইউটিউবের ভিডিও এসে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো গুগল সার্চের মাধ্যমে অনেক সময় ইউটিউবের ভিডিও অনেক গুণ বৃদ্ধি পেয়ে থাকে। তো গুগল সার্চের কিওয়ার্ডটা আমরা যদি যথাযথভাবে ব্যবহার করে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি, তাহলে আমাদের সেই গুগল সার্চের মাধ্যমে অনেক ভিউ আমাদের জেনারেট হতে পারে। তো ভিউয়ার্স, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করব, তখন অবশ্যই এই 3টা বিষয়ে খেয়াল করব। ইউটিউবে সার্চ করলে যেন আমার ভিডিওটা আসে বা আমার ভিডিওটা শো করে। সেটা কিভাবে করে, কোন উপায়ে করা যায়, সেটা আমি আমার অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আপনাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে যে ইউটিউবে সার্চ করলে যেন আপনার ভিডিওটা দর্শক বন্ধুদের কাছে শো করে। এটা হলো 1 নাম্বার উপায়। দ্বিতীয়ত, ইউটিউব ইমপ্রেশনের মাধ্যমে বা সাজেস্ট ভিউয়ারের মাধ্যমে আপনার এই ভিডিওটার ভিউ বৃদ্ধি পেতে পারে। তো আরেকটা বিষয় হলো গুগল সার্চের মাধ্যমে। এই 3টা উপায়ে আমাদের নতুন ইউটিউবারদের যে ভিডিও আপলোড করা হয়ে থাকে, সেই আপলোডকৃত ভিডিওটা এই 3টা উপায়ে দর্শক বন্ধুদের কাছে পৌঁছে যায় এবং তারা এই ভিডিওগুলো দেখে এবং আমাদের ভিউ বৃদ্ধি পেতে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গেই থাকবেন। আশা করি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দিন। তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।